আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে বাসায় তো প্রায় একাই থাকা হয়। আর একলা থাকলে কি আর নিজের জন্য রান্না বান্না করতে মন চায়? একদম ইচ্ছা করে না আমার। কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে প্রচন্ড ক্রেভিংস শুরু হয়। যেমন আজকে হঠাৎ করে কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আমার। এখন ক্রেভিংস তো আর সামলানো যাচ্ছে না। ভাবলাম কেন না নিজেই বানিয়ে ফেলি। ব্যাস, যেই ভাবা সেই কাজ। বাসায় যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলো দিয়ে মনের মতো করে ঝটপট বানিয়ে ফেললাম কাচ্চি বিরিয়ানি। চলেন আপনাদের সাথেও শেয়ার করি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চুলা জ্বালিয়ে পাতিলে কিছুটা তেল দিয়ে দিলাম। আলুগুলা কিউব করে কেটে জর্দা কালার আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন পাতিলের ভিতর ছেড়ে দিচ্ছি। আলুর গায়ে সুন্দর একটি লালচে আবরণ না আসা পর্যন্ত আলুগুলা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। বেরেস্তার জন্য এক বাটি পেঁয়াজ কুচি রেডি করে রেখেছিলাম। চুলায় পাতিল বসিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। রান্না বান্না করার সময় আমার একটি বাজে অভ্যাস আছে। রান্না করার সময় কেন জানি চুলার আঁচটা অনেক বেশি দিয়ে ফেলি। প্রতিবার রান্না করার শুরুতেই আমার আম্মু আমাকে মনে করিয়ে দেয়, তারপরও একই ভুল আমি বারবার করি। পেঁয়াজগুলো নাড়তে নাড়তে লাল লাল বেরেস্তা করে ফেলেছি। খেয়াল করে দেখলাম পেঁয়াজগুলো বেশি পুড়ে গেছে। দেখেছেন, এই অভ্যাসটা আমার কিছুতেই যাচ্ছে না। যাই হোক, কি আর করার, বেরেস্তাটা তুলে নিলাম। এবার আসি মাংসের কাছে। অল্প কয়েকটু মাংস নিয়েছি আর মাংসের টুকরাগুলো ছোট রেখেছি। সাধারণত কাচ্চিতে মাংসের পিসগুলো বড় রাখা হয়, তবে আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। মাংস ম্যারিনেট করার জন্য ভেজে রাখা বেরেস্তা, দুধের সাথে মেশানো জাফরান, টক দই, টমেটো সস, বাটা মশলা, আর যেটা ছাড়া কাচ্চি বিরিয়ানি হবেই না, রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা। এগুলো রেডি করার সময় বাদামের কথা আমার মনেই ছিল না। তারপর তাড়াহুড়ো করে বাদাম ভিজিয়ে দেন পেস্ট করে নিয়ে আসলাম। এখন আসেন মাংস ম্যারিনেট করি। পরিমাণ মতো কিছুটা লবণ, বিরিয়ানি মশলা, পরিমাণ মতো টক দই, দুধ আর জাফরানের মিক্স, কিছুটা বাটা মশলা, দিলাম টমেটো কেচাপ আর কিছুটা বাদাম বাটা, ভেজে রাখা বেরেস্তার অর্ধেকটা, 1 টেবিল চামচ ঘি, লাস্টে বেরেস্তা ভেজে রাখা তেল। ব্যাস, হয়ে গেল। এবার এগুলো সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রাখলাম আধা ঘন্টা। দেখেন আমার রান্নাঘরের অবস্থা। এবার একটা ফ্রাই প্যানে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিলাম। কেন জানি না, ছোটবেলা থেকে আমার রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে। রান্নার প্রতি কেন জানি আমার একটা আলাদা নেশা কাজ করে। সত্যি বলতে আমাকে যদি সারাদিনও রান্নার জন্য বলা হয়, আমি পারবো। তো যাই হোক না কেন, রান্নায় ফিরে আসি। সাধারণত কাচ্চিতে কাঁচা মাংসটাই ব্যবহার করা হয়, কিন্তু আমি মাংসটা হাফ সিদ্ধ করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে রান্না করছি, 1 থেকে 2 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। বাসায় যেহেতু আমি একা, বেশি রান্না করার প্রশ্নই আসে না। গল্প করতে করতে আমার মাংসের দারুণ একটি কালার চলে এসেছে। এবার একটি প্লেটে ছোট ছোট 2 কাপ চাউল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। চাউলগুলা 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এরপর চাউলগুলা 25 মিনিট ভিজিয়ে রাখলাম। 25 মিনিট পরে চাউলগুলো বেশ ফুলে গিয়েছে। এবার আমি চুলায় পাতিল বসিয়ে পানি গরম করতে দিলাম। পানি গরম হয়ে গেলে স্বাদমতো লবণ, সয়াবিন তেল, শাহি জিরা, কয়েকটা গরম মশলা গরম পানিতে ছেড়ে দিলাম। ভিজিয়ে রাখা চাউলগুলা একে একে সবটুকু দিয়ে দিলাম। ফরচুনের এই বাসমতি চাউলের প্যাকেট এক কথায় অসাধারণ। আমার বাসায় যখনই কাচ্চি রান্না হয়, ফরচুনের বাসমতি চাউল ছাড়া চলেই না। এবার চাউলগুলো 80% হয়ে গেলে হাফ সিদ্ধ করা মাংসের ভিতরে আলুর টুকরাগুলো দিয়ে দিলাম। এইখানে দুধের সাথে জাফরান আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। বাকি যে বেরেস্তাটুকু ছিল সেখানে 2টা আলু বোখরা, সামান্য গুঁড়ো দুধ, 1 চামচ চিনি দিয়ে মাখিয়ে নিলাম। এবার আসি হাফ সিদ্ধ ভাতের কাছে। একটা জালির সাহায্যে মাংসের উপরে আমি ভাতগুলো দিয়ে দিলাম। মাখিয়ে রাখা বেরেস্তার অর্ধেকটুকু দিয়ে দিলাম। বাকি হাফ সিদ্ধ ভাতগুলাও দিয়ে দিলাম। বাকি থাকা এই মিক্স প্যাকটিও দিয়ে দিলাম, আর অবশিষ্ট বেরেস্তাটুকু প্যানের ঢাকনাটি দিয়ে মুখটা ঢেকে দিলাম। বিশেষ করে আমার হাতের এই কাচ্চি বিরিয়ানি রেসিপিটি আমার ফ্যামিলি সদস্য প্রত্যেকের অনেক পছন্দ। চুলার হিট বেশি দেওয়ার কারণে কাচ্চিটির তলে ধরে গিয়েছিল একটু। ওই যে বললামই তো, এটা আমার পুরনো অভ্যাস। তো আমার কাচ্চিটি ফাইনালি রেডি। দেখতে কেমন হয়েছে আমি জানি না, বাট খেতে অসাধারণ ছিল। এত বেশি মজার ছিল বলে বোঝানো যাবে না। দেন আমি একটা প্লেটে সার্ভ করলাম। নতুন করে বলার কিছু নেই, আমি নিজে আমার রান্নার প্রশংসা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন।